আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। আমিও আল্লাহর রহমে অনেক ভালো আছি। আর আজকে সারাদিন কী রান্না হলো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি ইলিশ মাছ রান্না করছি। বাসায় মেহমান এসেছে, এ কারণে ইলিশ মাছ কলা দিয়ে একটু ঝোল করব। তো তার জন্য আমি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। আর কলা আগে থেকে হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিল, এ কারণে কলাটা এখন দিব না, পরে দিব। আর আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম, ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে এর মধ্যে আমি কলা দিয়ে দিব। আর আরেকটা তরকারি করব, সেটা হচ্ছে এই যে দেশি ছোট মাছ, এই মাছগুলো দিয়ে আমি তরই আর আলু দিয়ে একটা চচ্চড়ি করব। তো তার কারণে পেঁয়াজ মরিচ আমি ভেজে নিচ্ছি। এই যে আলুগুলো কলাগুলো দিয়ে দিলাম। এবার আমি এটাকে আর কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা দিয়ে। এবার কাঁচামরিচ ছড়িয়ে দেব। তো এবার আমি আলু আর তরই অন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এর মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ছোট মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কারণ তরই এমনি পানি তরকারি, এতে অনেক পানি বের হয় এ থেকে, এই কারণে আর ঝোল দেব না। আর এটা যেহেতু চচ্চড়ি হবে, অল্প অল্প ঝোল থাকবে, তো তরইয়ের ঝোল দিয়ে পানি দিয়েই হয়ে যাবে রান্নাটা। কথা বলতে বলতে আমার কলার তরকারি রান্না শেষ। এবার আমি নামিয়ে ফেলবো। এই যে কালার দেখেন কি চমৎকার এসছে, একটা মারাত্মক কালার। আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর এদিকে আমার চচ্চড়িটাও হয়ে যাওয়ার মধ্যে আমি আরও একটা তরকারি রান্না করব। তো অন্য কড়াইতে আমি হচ্ছে কচুঘাটি করব মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুঘাটি। তো কচু আমি অন্য সময় রান্না করলে আগে ভাপিয়ে নিই, তারপরে তেলে দেই। আর আজকে ভাবলাম যে অল্প কচু, এ কারণে আর ভাপিয়ে নেব না, সরাসরি তেলে দিয়ে দিব। তো মাছটাকে আগে আমি মাছের মাথাটাকে আগে ভালো মতো কষিয়ে নিলাম। আর তারপরে আমি কচু শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে নিব। তারপরে এতে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়ার পরে ঢাকনা খুলে আমি আবার একে বেশ ভালো মতো খুন্তি দিয়ে নাড়ব। কারণ এটা যেহেতু কচু ঘাটি হবে, তাহলে কচু গোটা থাকা যাবে না। আর কথা বলতে বলতে পটলের চচ্চড়িও হয়ে গেল, তরইয়ের চচ্চড়ি। আর এই যে কচু শাকগুলো অনেকটা নেতিয়ে গেছে, এবার আমি বেশ ভালো মতো এটাকে ঘেটে নেব। আর এভাবে ঝোলটা শুকিয়ে গেলেই কচু ঘাটিটা রেডি হয়ে যাবে। আর সব থেকে বেশি মজা ছিল কচু ঘাটিটা খেতে। ইলিশ মাছের ঝোলের থেকেও কচু ঘাটিটা অনেক বেশি টেস্ট হয়েছিল। আর সবশেষে আমি রান্না করে নিব কাউনের পায়েস। এই যে কচু ঘাটির ফাইনাল লুক। এবার আমি রান্না করে নিব কাউনের পায়েস। তার জন্য আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি, মশলা দিয়ে চাল করে নিলাম। আর এই যে কাউন দেখালাম, আর এই কাউনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিব, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিব। চাউল ফুটতে সময় লাগে, এই কারণে চাউলের পায়েসটা হতেও সময় লাগে। তবে কাউন রান্না করতে একদমই সময় লাগে না, খুব ঝটপট হয়ে যায়। আর এটা যদি গুড় দিয়ে রান্না করা যেত তাহলে আরও বেশি মজা হতো, কিন্তু আমি চিনি দিয়ে রান্না করছি। যাই হোক, এটাও কিন্তু খেতে খারাপ হয়নি, খুব মজা ছিল।